নমস্কার। পরিবেশ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখনও সকাল হতে একটু বাকি আছে। এখন ওই 5:30 থেকে 6টার মধ্যে হবে। আমরা এখন আছি গিধনিতে। গিধনি হলো ঝাড়গ্রাম জেলার, আমাদের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার একদম শেষ প্রান্ত। জার্নিটা যদি ট্রেনে করে শুরু হয় তাহলে গিধনির পরের স্টপেজ হবে চাকুলিয়া, যেটা ঝাড়খণ্ডে। এখন আমি আছি গিধনির আশ্রমে, অনুকূল ঠাকুরের আশ্রমে। এই হলো আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আজ তো পয়লা বৈশাখ। আমরা আগের দিন এসেছি, মানে চৈত্র মাসের একদম শেষ ডেটে আমরা এসেছি এখানে। অপূর্ব সুন্দর এই মন্দির, এই আশ্রম। প্রত্যেক পয়লা বৈশাখ এবং দশমী, মানে দুর্গাপুজোর দশমীতে এখানে অনুষ্ঠান হয়। এই বছর পয়লা বৈশাখে অনুষ্ঠান হয়নি, তার কারণ এই বছর এই অনুষ্ঠানটা বর্ধমান জেলায় হচ্ছে। ওখানে একটা মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছে, সেই কারণেই আজকের এই নীরবতা বা ফাঁকা অবস্থা। এখানকার একটা বিশেষ ব্যাপার হলো শান্তি। যে কোনো আশ্রমেই যেটা পাওয়া যায়, তবে আমাদের এই আশ্রমে একবার কেউ এলে তার যেতে আর মন চাইবে না। মানে শান্তি তাকে আকর্ষিত করে রাখবে। সেই সাথে আছে মানুষের সরলতা। গাছে রাশি রাশি আম, লিচু, সবেদা, কাঁঠাল হয়ে আছে। এখন বর্তমানে কাঁঠালগুলো এঁচোড়, এগুলো হয়ে আছে একদম হাতের নাগালেই, কিন্তু কেউ এগুলো তোলে না। যা, একটা পড়ে গেল। ছোটোবেলায় ঝড়ের পর আমরা অনেক আম কুড়িয়েছি, তবে এত আম আমরা একসঙ্গে দেখিনি আর কি। এটা বিশাল বড় এরিয়া। এক্স্যাক্ট আমি মাপটা বলতে পারছি না, তবে প্রায় 80 থেকে 90 বিঘা হবে। যদি কখনো এই দিকে আসো, মানে ঝাড়গ্রামে আসো, তাহলে একবার গিধনি ঘুরে যেও, আমাদের এই আশ্রমে একবার ঘুরে যেও। দেখলে বুঝতে পারবে এরিয়াটা ঠিক কতটা। একসঙ্গে এতটা এরিয়াতে এত ফলের গাছ বা এরকম, মানে এত আম পড়ে আছে নিচে, কাঁঠাল ঝুলে আছে, এরকম তো দেখিনি। আমরা একদম ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি ওই আম কুড়োবো বলে। না না, কোনো গাছের ফলে আমরা হাত দিচ্ছি না, নিচে যেগুলো পড়ে আছে সেগুলোই কুড়োবো। প্রচুর পরিমাণে এদিকে বেল গাছ আছে, মানে যেটাকে আঠা বেল বলা হয় আর কি। একদম হাতের নাগালে কত কাঁঠাল গাছ দেখতে পাচ্ছ। এই দেখো, রাশি রাশি গাছে বেল হয়ে আছে, নিচে পড়েও আছে। আমরা তো বেশ কয়েকটা কুড়িয়েও নিয়েছি। এই দেখো আরও কতগুলো পড়ে আছে, এগুলোও সব কুড়িয়ে নিচ্ছি। একদম গাছ পাকা, পড়ে গিয়ে ফেটে গেছে। এত অপূর্ব এগুলোর গন্ধ। এবার দেখো লিচুগুলো কত সুন্দর। এটা লিচুর বাগান। 4টে বা 5টা এরকম লিচু গাছ আছে, আর প্রতিটা গাছে একদম থোকায় থোকায় ধরে আছে, হাতের নাগালেই। এগুলো ওই পাশাপাশি গ্রাম থেকে, ওই আমাদের সকাল আর সন্ধ্যাবেলায় প্রার্থনা হয়, পাশাপাশি গ্রাম থেকে কিছু মানুষ আসে, ওরা ঘুরে যায় আমাদের আনন্দ বাজার, মানে যেখানে আমাদের খাওয়ার ব্যবস্থা আছে, ওখানে ওনারা খান দুপুরে বা রাত্রে, তখন ওনারা এগুলো নিয়ে যায়। এদিকে তো হাতি চলে আসে, তবে এখনো পর্যন্ত আমাদের আশ্রমে হাতি ঢোকার গল্প নেই। মাঝে একবার ঢুকেছিল, একবার। আমি আজ 10 বছর ধরে দেখতে পাচ্ছি, মানে আসছি 10 বছর আমার সঙ্গে যোগাযোগ এই আশ্রমের, এখনো একবারই হাতি এসেছে।
আর এখানে ওই পয়লা বৈশাখের পর থেকেই আমটা ব্যবহার হবে, মানে এই নিচে পড়ে থাকা আমগুলো চাটনি হোক বা অন্য কোনো খাবারে ব্যবহার হবে। পয়লা বৈশাখের আগে এগুলো ব্যবহার হয় না, তাই যে যেমন পারে কুড়িয়ে নিয়ে যায় আর কি। আর আমরা এতগুলো কুড়োতে পারছি একটাই কারণে, কারণ এই সময় আশ্রমে খুব একটা লোক নেই আর কি, সবাই ওই বর্ধমানে অনুষ্ঠানের জন্য চলে গেছে, বা যারা আসার ছিল মানে দর্শনার্থী যারা ছিল তারা ওই বর্ধমানেই গেছে। আমরা জানতাম বর্ধমান অনুষ্ঠান হবে, তো আমরা এসেছিলাম, আমাদের একটা পুজো দেওয়ার ব্যাপার ছিল। আর আমরা তো এটা বিশ্বাস করি শুরু আর শেষ যদি ভালো হয় তাহলে পুরোটাই ভালো হয়, তাই জন্যই আজকে আমাদের এই ঠাকুর মন্দিরে আসা। প্রচুর আম পেয়েছি, প্রচুর, সেই সঙ্গে বেলও পেয়েছি প্রচুর। এই যে আম আর বেল কুড়িয়ে নিয়ে যাচ্ছি, এগুলো তোমাদের সঙ্গে বিভিন্ন রেসিপি শেয়ার করব। শুভ নববর্ষ সবাইকে, প্রান্তিকের রান্নাঘরের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর সবার খুব ভালো কাটুক।